দুই যুগ পূর্তি অনুষ্ঠান যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য এটা একটা বড় পাওয়া। কারণ দুই যুগ মানে হচ্ছে ২৪ বছর। তার মানে একটি প্রতিষ্ঠান যুগোত্তীর্ণ হয় বা কালোত্তীর্ণ হয়, সেই সময়টা ডাইরেক্টর্স গিল্ড পার করেছে। সুতরাং দুই যুগের যে পূর্তি অনুষ্ঠান, আমি খুবই ভাগ্যবান যে আমি যেই সময়ে সভাপতি হয়েছি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশের, সেই সময় ডাইরেক্টর্স গিল্ড তার দুই যুগে পদার্পণ করলো। সুতরাং আমি মনে করি এটা সভাপতি হিসাবে আমার জন্য এটা একটা বড় ধরনের পাওয়া। আর গত ২৪ বছর ধরে ডাইরেক্টর্স গিল্ড অন্যান্য যে সংগঠনগুলো আছে, শিল্পী, কলাকুশলী, ক্যামেরার নেপথ্যে যারা কাজ করে, প্রোডাকশন বয়, হাউস মালিক, লাইট, গাড়ির ড্রাইভার, টেলিভিশন কোম্পানি, ইউটিউব চ্যানেলসের মালিক, ওটিটি প্ল্যাটফর্ম, প্রায় প্রতিটা সংগঠনের সাথে তারা কাজ করেছে এবং এই নিরলস কাজের মাধ্যমে একটা যোগসূত্র স্থাপিত হয়েছে এবং এই ২৪ বছরের যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটা আমি মনে করি যে আগামী ২৪ বছর এই সম্পর্ক আরও টিকে থাকবে। ডাইরেক্টর্স গিল্ডের সদস্যদের সাথে এতদিন পর্যন্ত যেটা হতো যে বছরে ২ বার দেখা হতো, দুটো সাধারণ সভায় ২ বার দেখা হয়। কিন্তু আমি চাচ্ছি নানানভাবে আমরা নববর্ষের অনুষ্ঠান পালন করেছি, আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করছি, আমরা বিভিন্ন সময়ে নানান ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করছি, সেখানে ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা যাতে সম্পৃক্ত থাকে সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি। যাতে আমরা বলেছিলাম প্রথমে যে এটি একটি ট্রান্সপারেন্ট সংগঠন এবং যে নেতৃত্ব সেটা হবে ডাইভার্সিফাইড। আমরা নেতৃত্বের বন্টন করেছি, এক একজন সম্পাদক তার যে দপ্তর আছে সেই জায়গায় সে স্বাধীনভাবে কাজ করছে এবং যুগপদভাবে আমরা এই ডাইরেক্টর্স গিল্ডের বর্তমান যে কমিটি তারা কাজগুলো করবার চেষ্টা করছে। ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ মানে একটা, আমি যখন এসে এটার হাল ধরেছি তখন এটা একেবারেই অচল একটি সংগঠন ছিল, এটা একদম ট্র্যাকের বাইরে ছিল। এই সংগঠনটা আসলে কোনো কাজই করতো না, হয়তো একটা পিকনিক করতো বা একটা ভোটের অনুষ্ঠান করতো, তাছাড়া ডিরেক্টর বান্ধব যে সমস্ত কাজগুলো সেগুলো করবার ক্ষেত্রে এদের কোনো ফোর্সই ছিল কিনা আমি জানি না, কিন্তু কাজটা হতো না। আমরা এসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আপনারা আজকে আমরা দেখিয়েছি এখানে যে বাংলাদেশ পুলিশের সাথে, রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে, পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা কতগুলো দ্বিপাক্ষিক চুক্তি করছি, যা করে একটা শুটিং বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি। নিরাপত্তার দিক আমরা লক্ষ্য রাখতে চাচ্ছি। ডিরেক্টররা সুবিধাজনকভাবে বিভিন্ন রেল স্টেশন এবং তাদের রেল গাড়িগুলোতে যাতে কাজ করতে পারে। পর্যটন শিল্প বাংলাদেশের বাইরে এটাকে নাটকের মাধ্যমে প্রচার করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নাটক রাখে। সেক্ষেত্রে আমরা যদি এই কাজগুলো সাশ্রয়ীভাবে করতে পারি, ডিরেক্টররা করতে পারে, তাহলে নাটকের অনেক ক্ষেত্রেই নির্মাণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।